অনুরোধ গ্রাহ্য করতে চাই। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আজকে কারাগারে রয়েছেন গৃহবন্দী অবস্থায়। আজকে একটি ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে এসে উপস্থিত হয়েছে। বাংলাদেশকে এই স্বৈরাচারী শেখ হাসিনার মুক্ত বাংলাদেশ করতে হবে। স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, যুব সমাজ ইনশাল্লাহ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এই সরকারের পতন ঘটিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্র মুক্ত করবে ইনশাল্লাহ। আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি চাচ্ছে যুবদলের সাবেক। কিন্তু দেশের মানুষ 7 তারিখে নির্বাচনকে বয়কট করেছে, কারণ যাদের কারণে বাংলাদেশের মানুষ আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, দুর্নীতির শিকার হয়েছে, তাদেরকে বাংলাদেশের মানুষ 7 তারিখে নির্বাচনে বর্জন করেছে। শুধু তাই নয়, যাদের কারণে বাংলাদেশের রিজার্ভ মাত্র 1 বছরে অর্ধেকের চেয়েও নিচে নেমে গিয়েছে, তাদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আগামী দিনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন সূচিত হবে, সে আন্দোলনে সুলতান সাউদ্দিন টুকু আবার নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশকে আজকের এই ফেসিবাদ সরকার মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে, তার সুস্বাস্থ্য দাবি করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা খালেদা জিয়া অহংকার রহমান সহ সহযোগিতা বন্ধুদের ধন্যবাদ জানিয়ে এখন বক্তব্য রাখবেন এই তাৎক্ষণিক যারা উপস্থিত হয়েছেন, যারা জেল কেটে গিয়েছে, সকলকে আমার ব্যক্তিগত বক্তব্যে জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই। ফেলানিকে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। সেই ফেলানির হত্যাকারীদেরকে দায় মুক্ত কারাগার প্রাঙ্গণে গিয়েছিলেন, তাকে অভ্যর্থনা জানিয়ে পুরো পথ জুড়ে স্লোগান দিতে দিতে পার্টি অফিস পর্যন্ত নিয়ে এসেছেন। আমি সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, এই সরকার 7 জানুয়ারি যে পাতানো নির্বাচন শুরু করেছিল, সেই নির্বাচন 7 তারিখে কেন নির্বাচন তারা প্রচন্ডভাবে বিত্তসন্ত্রস্ত রয়েছে। বন্ধুরা আমার, তার কারণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের এই সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে সরকার বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যুবদলের সংগ্রামী সভাপতি, ছাত্রদলের সাবেক সকল সভাপতি, নন্দিত